নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য ম্যাথামেটিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসারের ভিডিও শুরু করেছিলাম, তো আজকে ম্যাথামেটিক্স 2 এর ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে 3 নম্বর ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমরা প্রথম 16টা কোশ্চেন আনসার অলরেডি আলোচনা করেছি। তো আজকে 17 নম্বর থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে, প্রতিটা অঙ্কের প্রতিটা স্টেপ ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রতিটা প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের ইন্টারনাল বা সেমিস্টার এক্সামের জন্য। তো আজকের প্রথম প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে যে ইন্টিগ্রেট e⁻x প্লাস e⁻3x ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻−x। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য যেটা দেয়া হয়েছে সেটা প্রথমত লেখা হয়েছে। তারপরে যে স্টেপটা আসছে সেটা বুঝতে গেলে আরেকটা স্টেপ যদি আমি একটা এক্সট্রা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো e⁻x আছে, এটাকে আমি এরকম করে লিখতে পারি তোমাদের বোঝানোর সুবিধার্থে যে e⁻2x ইন্টু e⁻−x, তাই না? তো 2x থেকে -x হলে কি অবশ্যই x থাকবে, এরকম করে লেখা যায়। তারপর e⁻3x যেটা আছে এটাকেও আমি এরকম করে ভেঙে দেখাতে পারি যে e⁻2x ইন্টু e⁻x। নিচে যেমন আছে এরকমই রাখছি যে e⁻x প্লাস e⁻−x। এবার দেখো এখানে এই e⁻2xটাকে যদি কমন নেওয়া হয় তাহলে দেখো এই স্টেপটা বুঝতে সুবিধা হবে। এখানে e⁻2xটা কমন নেওয়া হয়েছে, যার ফলে এখানে e⁻−x থাকছে, সেটা পরে লেখা হয়েছে, আর এখানে e⁻x থাকছে, সেটা আগে লেখা হয়েছে। ঠিক আছে, এবার এটা কেন করা হলো এবার আশা করি বুঝতে পারছো যে এখানে নিচে দেখো সেম জিনিস আছে, এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যদি ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র e⁻2x থাকছে, সেটা এখানে রাখা হয়েছে। তো e⁻2x এর ইন্টিগ্রেশন কি হবে, e⁻2x/2। হ্যাঁ, এখানে সূত্রটা কি যে e⁻mx এর যে ইন্টিগ্রেশন সূত্র সেটা হচ্ছে e⁻mx/m। সেই সূত্র অনুযায়ী e⁻2x এর ইন্টিগ্রেশন হয়ে গেল e⁻2x/2 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা c সেটা যুক্ত করা হলো এবং এখানে লিখে দেওয়া হলো হোয়ার c ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এভাবেই অঙ্কটা করতে হবে। এরপর 18 নম্বর প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 1 to e log e base x dx। তো এটা একটা অবশ্যই ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকল। তো এখানে প্রথমত ইন্টিগ্রেশনটা করতে হবে, তারপর শেষে লিমিটটা বসাতে হবে। তো কিভাবে করা হয়েছে দেখো, যেটা দেয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে। তারপর এখানে ইউভি একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের, যে সম্পর্কে অবশ্যই আগেও বলা হয়েছে। সূত্রটা কি যে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, মানে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন যদি করতে হয় তাহলে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন অফ ইউ এর ডেরিভেটিভ অর্থাৎ du/dx ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, তার আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই সূত্র। তো এখানে দেখো শুধুমাত্র লগ ই বেস এক্স দেখছো, এখানে এটা হচ্ছে ইউ। ঠিক আছে, আর কিছু নেই, মানে 1 হচ্ছে ভি। ঠিক আছে, এই অনুযায়ী ধরে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ। তো এখানে দেখো ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে ইউ এর ডেরিভেটিভ, এটা ইউ ধরা হয়েছে, আর ভি এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, তার পরবর্তী স্টেপে এটা যেমন ছিল তেমনই রাখা হয়েছে। এখানে কি করা হয়েছে, এখানে দেখো লগ এক্সের যে ডেরিভেটিভ, লগ এক্সের যে ডেরিভেটিভ সূত্র সেটা হচ্ছে কি 1/x। ঠিক আছে, এই জন্য এই যে ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে কি 1/x, আর 1-এর ইন্টিগ্রেশন হয়ে যাবে শুধুমাত্র এক্স। ঠিক আছে, তার পরবর্তী স্টেপে কি হচ্ছে, এখানেও দেখো এখানে এই যে 1-এর ইন্টিগ্রেশন সেটা হয়ে গেল কি এক্স, এটা আগে লেখা হয়েছে, আর এই লগ ই বেস এক্সটাকে পরে লেখা হয়েছে, কারণ এরপরে এক্সটা লিখলে মনে হবে যে এই দুটো গুণ হয়ে আছে, এই জন্য এরকম করে লেখা হয়। আর এখানে কি হচ্ছে এক্স এবং এক্স যদি ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র 1 থাকছে, তো 1-এর ইন্টিগ্রেশন অবশ্যই এক্স হবে, তো এক্স হয়ে গেল। তারপরে এবার এই যে লিমিটটা দেওয়া আছে 1 এবং ই, এই লিমিটটা বসানো হয়েছে। তো লিমিটটা কিভাবে বসানো হয়েছে, নিয়মটা কি, প্রথমে যে আপার লিমিট আছে উপরে যেটা আছে সেটা এক্সের পরিবর্তে বসে যাবে। তো এই যে ফাংশনটা আছে ভিতরে, এখানে এক্সের পরিবর্তে সব জায়গায় ই বসে গেল। ঠিক আছে, তারপর মাইনাস দিয়ে এই পুরো ফাংশনটাকে আবার লিখতে হবে এক্সের পরিবর্তে 1 বসিয়ে। তো এটাই করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এক্স লগ ই এক্স মাইনাস এক্স, এই জন্য 1 ইন্টু লগ e⁻1 - 1। ঠিক আছে, এর পরবর্তীতে এটা লগের সূত্র অনুযায়ী এটা 1 হয়ে যাচ্ছে,
লগের বেস এবং পাওয়ার যদি সেম থাকে সেটা অবশ্যই 1 হয়। তো এখানে লগ ই বেস ই মানে হচ্ছে 1, তো 1 যদি হয় তাহলে ই ইন্টু 1 মানে হচ্ছে কি ই, আবার এখানে মাইনাস ই আছে তো ই মাইনাস ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার ফলে এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই পোর্শনটা যদি 0 হয়ে যায়, আর এখানে দেখো লগ 1 এর মান হচ্ছে অলওয়েজ 0, তো সেই অনুযায়ী এটা হয়ে যাচ্ছে 0, কিন্তু এখানে থাকছে কি -1, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস মানে এই মাইনাসটা দিয়ে তারপর ব্র্যাকেটের মধ্যে আবার -1, তো -1 হয়ে যাচ্ছে +1, এই জন্য 1 হয়ে গেল এখানে আনসার। এরপর 19 নম্বর প্রশ্নটা দেখো, আরও সহজ একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেট x ইন্টু e⁴x। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে ওই সূত্রটাকে আবার প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইউ ইন্টু ভি এর যে ইন্টিগ্রেশন সূত্র সেটাকে আবার প্রয়োগ করা হয়েছে। ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ বাই ডিএক্স, তারপর ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। তো এখানে প্রথমটাকে ইউ আর এটাকে ভি ধরে নেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ মানে এক্স ইন্টু ভি এর ইন্টিগ্রেশন অর্থাৎ e⁴x এর ইন্টিগ্রেশন, তারপর মাইনাস দিয়ে এক্সের ডেরিভেটিভ e⁴x এর ইন্টিগ্রেশন, তার আবার ইন্টিগ্রেশন। তো এখানেও দেখো e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x হয়। ঠিক আছে, এটা একটা সূত্র। e⁴x যদি থাকে তার যে ইন্টিগ্রেশন সূত্র সেটা শুধুমাত্র e⁴x। আর এখানে কি হচ্ছে এক্সের যে ডেরিভেটিভ সেটা হয়ে যাচ্ছে 1, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 আর e⁴x এর ডেরিভেটিভ হচ্ছে e⁴x এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁴x, যার ফলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র e⁴x থাকবে। এই জন্য দেখো এখানে e⁴x আছে, মানে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এই ইন্টিগ্রেশন। তার পরবর্তী স্টেপে জাস্ট এই ইন্টিগ্রেশনটা করে দেওয়া হয়েছে, e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x হয়ে গেল। তারপর এখানে জাস্ট e⁴xটাকে যদি কমন নেওয়া হয় এখানে x থাকবে আর এখানে 1 থাকবে, অর্থাৎ এই মাইনাস আছে বলে -1, প্লাস এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c যুক্ত করা হয়েছে এবং লেখা হয়েছে হোয়ার c ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। তো এখানে এটাই হয়ে গেল এখানে আনসার। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন e⁴x cos x। তো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে দুটো জিনিস গুণ হয়ে আছে e⁴x cos x, তো এখানেও অবশ্যই ওই সেম সূত্র যাবে, অর্থাৎ ইউ ইন্টু ভি এর যে ইন্টিগ্রেশন সূত্র সেই সূত্রটা আবার এখানে প্রয়োগ হবে। ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। তোমরা এখানে দেখে বুঝতে পারছো যেটা যে এখানে এটাকে ইউ ধরা হয়েছে, cos x কে ইউ ধরা হয়েছে, e⁴x কে ভি ধরা হয়েছে। ঠিক আছে, তো দেখো ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন এই নিয়ম অনুযায়ী যাচ্ছে, মাইনাস দিয়ে ইউ এর ডেরিভেটিভ cos xটাকে যেহেতু ইউ ধরা হয়েছে, তারপর ভি এর ইন্টিগ্রেশন বা e⁴x এর ইন্টিগ্রেশন, তার আবার ইন্টিগ্রেশন। তার পরবর্তী স্টেপে e⁴x এর ইন্টিগ্রেশন অবশ্যই e⁴x সেটা এখানে আগে লেখা হয়েছে, cos xটাকে পরে লেখা হয়েছে। আর এখানে কি হচ্ছে এই যে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এই জন্য আরও একটা মাইনাস আসছে, যার ফলে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে। আবার e⁴x এর ইন্টিগ্রেশন সেটা e⁴x হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আসছে এটা এবং এখান থেকে আসছে এটা মাইনাস সহ। তার পরবর্তী স্টেপে এই অংশটাকে আবার এই সূত্র দিয়ে আবার ভেঙে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আবার এটাকে ইউ ধরা হচ্ছে, এটাকে ভি ধরা হচ্ছে। ঠিক আছে, দেখো ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x, একবারে বসিয়ে দেওয়া হয়েছে। আবার ইন্টু ভি এর ইন্টিগ্রেশন অর্থাৎ e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, এই অংশটা হচ্ছে কি, এই অংশটা প্রথমে যেটা ধরা হয়েছিল আই ধরা হয়েছিল যেটা সেটা সেম, তাই না? এই জন্য এটাকে আই করে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি এখানে e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x করে দেওয়া হলো, সাইন এক্স যেমন ছিল বসে গেল। তার পরবর্তী স্টেপে এখানে এই যে মাইনাস আই এটা যদি এই সাইডে নিয়ে আসা হয় তাহলে এটা কী হবে, প্লাস আই হবে, তো সেই আয়ের সাথে যুক্ত হয়ে 2i হয়ে গেল। আর এখানে e⁴x যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে এখানে cos x থাকছে, এটা সাইন এক্স থাকছে, তো e⁴x ইন্টু cos x প্লাস সাইন এক্স। তারপরে এই 2টা যদি এদিকে চলে যায় ভাগ হয়ে যাবে, e⁴x/2 হয়ে গেল প্লাস cos x
ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স। তো এটাই হয়ে গেল এখানে আনসার। তো অবশ্যই এখানেও একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যুক্ত করতে হবে, সেটা অবশ্যই তোমরা যুক্ত করে দেবে। এরপর 21 নম্বর প্রশ্নটা দেখো, একই ধরনের প্রশ্ন কিন্তু একটু আলাদা আছে। এটা এখানে মেথড অফ সাবস্টিটিউশন করতে হবে। কি বলা হচ্ছে যে ইন্টিগ্রেট এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে লেখা হয়েছে, তারপর এখানে কি জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে ই এর পাওয়ার এক্স স্কোয়ার আছে এটাকে জেড ধরে নেওয়া হয়েছে। তো এটাকে উভয় পক্ষে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু 2x আসবে, বা ডিজেড ইকুয়াল টু এই ডিএক্স ওদিকে গুণ হয়ে গেলে 2x ডিএক্স হবে। আর এখানে কি করা হচ্ছে, এখানে একটা হাফ গুণ করে এখানে একটা 2 গুণ করে দেওয়া হয়েছে, কারণ এই 2x যাতে আসে এই জন্য। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2x ডিএক্স, এটার পরিবর্তে চলে আসলো ডিজেড। আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে তো জেড ধরা হয়েছে, এই জন্য ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের পরিবর্তে ই টু দি পাওয়ার জেড চলে আসলো। তারপর ভেরি সিম্পল, এখানে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন অবশ্যই ই টু দি পাওয়ার জেড হবে, যেহেতু জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হচ্ছে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা সি আসবে। তারপর এখানে জেড এর যে ভ্যালু অর্থাৎ এক্স স্কোয়ার সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে এখানে আনসার। আর সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এখানে লিখেই দেওয়া হয়েছে। এরপর 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখানে কি করা হয়েছে, যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে, তারপরে এখানে জাস্ট উপরে ই টু দি পাওয়ার এক্স গুণ করা হয়েছে। তো উপরে যদি ই টু দি পাওয়ার এক্স গুণ করি তাহলে অবশ্যই নিচেও গুণ করতে হবে, ঠিক আছে। তো এই কাজটা এখানে করা হয়েছে। তো তাহলে উপরে তোমরা দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স চলে আসলো, আর এই যে ই টু দি পাওয়ার এক্স আছে এটা 1-এর সাথে গুণ হলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে। আর ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এটা যদি গুণ করি তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটাকে 1 বাই ই টু দি পাওয়ার এক্স মনে করতে পারো, যার ফলে এটা ক্যান্সেল হলে 1 থাকছে, তো এই জন্য এটা 1 হয়ে যাচ্ছে। এরপরে যে কাজটা করা হয়েছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 এটাকে জেড ধরে নেওয়া হয়েছে, তারপর এটাকে উভয় পক্ষকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, অর্থাৎ ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স থাকছে। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয় এই জন্য, আর 1-এর ডেরিভেটিভ অ্যাকচুয়ালি 0, এই জন্য এখানে আর লেখার প্রয়োজন হয় না। তারপর এখানে ডিজেড ইকুয়াল টু ডিএক্সটা ওদিকে গুণ হয়ে গেলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে। এবার এখানে খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স উপরে আছে, তাহলে এটার পরিবর্তে আমি ডিজেড বসিয়ে দিতে পারি, তো সেটা এখানে করা হয়েছে। আর নিচে যেটা আছে এটাকে পুরোটাকেই তো জেড ধরে নেওয়া হয়েছিল, এই জন্য এটা জেড হয়ে গেল। যার ফলে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কিছু নেই, মানে 1 আছে তো 1 বাই জেড। তো 1 বাই এক্স যদি হয় তার ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে কি, শুধুমাত্র লগ এক্স, ঠিক আছে। এই জন্য এখানে 1 বাই জেড, সেই অনুযায়ী লগ জেড হয়ে গেল ইন্টিগ্রেশন। তারপরে জাস্ট জেডের যে ভ্যালু অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 সেটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাই হয়ে গেল এখানে আনসার। সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। এরপর 23 নম্বর প্রশ্নটাও একই ধরনের প্রশ্ন কিন্তু একটু আলাদা আছে, ভালো করে খেয়াল করো। কি বলা হচ্ছে যে ইন্টিগ্রেট ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখানেও আগের মতোই ই টু দি পাওয়ার এক্স উপরে গুণ করা হয়েছে বা নিচে ই টু দি পাওয়ার এক্স গুণ করা হয়েছে, উপরে গুণ করলে নিচে গুণ করতে হবে। তো সেই অনুযায়ী উপরে কী থাকছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেটা এখানে লেখা হয়েছে। এই ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার এক্স গুণ করলে ই টু দি পাওয়ার 2x হয়ে যাচ্ছে, আর ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ হয়ে আগের মতো এখানে 1 হয়ে যাচ্ছে। এরপরে যেটা বিষয়, এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে জেড ধরতে হবে, এটা অবশ্যই মনে রাখবে। আগের অঙ্কে কী করছিলাম আমরা, যে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ধরছিলাম, কিন্তু এখানে যেহেতু এরকম কিছু নেই এই জন্য ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড ধরাটাই বেশি সুবিধাজনক। তো এটাকে ডেরিভেটিভ করলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে এখানে আগের মতোই ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আসছে। তো এখানেও দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের পরিবর্তে ডিজেড চলে আসছে। আর এখানে দেখো কি ঘটনাটা ঘটছে, ই টু দি পাওয়ার 2x যেটা আছে, ই টু দি পাওয়ার 2xটাকে আমি এরকম করে ভাবতে পারি, ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার ভাবতে পারি। তো ই টু দি পাওয়ার এক্স মানে তো জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার মানে জেড স্কোয়ার। তো এই জন্য এখানে জেড স্কোয়ার করে দেওয়া হয়েছে, আর এই যে 1টা ছিল সেটাই হচ্ছে এটা। এবার এখানে যে ইন্টিগ্রেশন সূত্রটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি হয় সেটা হচ্ছে কি ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে, এটা একটা সূত্র। তো এখানে এক্সের পরিবর্তে জেড আছে, এই জন্য ট্যান ইনভার্স জেড হয়ে গেল, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চলে আসলো এখানে। তারপরে এখানে জেড মানে যেটা ধরা হয়েছিল অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, সেটা বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফাইনালি এটা আনসার চলে আসলো যে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট বা আরবিটারি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপর 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো এখানে কিছু কাজ করতে হবে। প্রথমত এখানে খেয়াল করো যে জেড ইকুয়াল টু কী ধরা হয়েছে, এটাকে জেড ধরে নেওয়া হয়েছে। ই টু দি পাওয়ার এক্স মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে জেড ধরা হয়েছে। তো এই অংশটা আগে খেয়াল করো, এখানে দেখো ডিজেড বাই ডিএক্স করা হয়েছে, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে এটাকেও ডেরিভেটিভ করতে হবে। তো এখানে যে ডেরিভেশনের যে সূত্রটা লেগেছে সেটা হচ্ছে যে ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি, ইউ ভি এর একটা ডেরিভেটিভ সূত্র আছে, সেই সূত্রটা। তো সেটা হচ্ছে কি যে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। এখানে খেয়াল করো, এখানে যদি এটাকে ইউ মনে করো, এটাকে ভি মনে করো, তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, এই জন্য ই টু দি পাওয়ার এক্স থাকছে, প্লাস এখানে কি বললাম যে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। তো ভি মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইউ এর ডেরিভেটিভ, অর্থাৎ এক্সের ডেরিভেটিভ ওয়ান, এই জন্য এখানে আর লেখা হয়নি, ওয়ান গুণ হয়ে থাকলেও যা, না থাকলেও তাই। তারপর এখানে কি করা হচ্ছে, ই টু দি পাওয়ার এক্সটাকে যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি থাকবে, এখানে ধরো ওয়ান থাকবে, সেটা আগে লেখা হয়েছে, এখানে এক্স থাকবে, সেটা পরে লেখা হয়েছে। তাহলে এখানে ডিজেড ইকুয়াল টু কী আসবে, এই ডি এক্সটা এদিকে গুণ হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ ডিজেড ইকুয়াল টু আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার এই অংশে খেয়াল করো, এখানে জাস্ট কি করা হচ্ছে, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ইন্টু ডিএক্স, আর এই অংশটা খেয়াল করো, দেখো একই জিনিস, অর্থাৎ এটার পরিবর্তে ডিজেড করা যাচ্ছে, এই জন্য এই যে সম্পূর্ণ অংশটা আছে এটার পরিবর্তে ডিজেড চলে আসলো। নিচে কি ছিল, কস স্কোয়ার, এটাকে জেড ধরা হয়েছিল, এই জন্য কস স্কোয়ার জেড হয়ে গেল। এবার ত্রিকোণমিতি যে সূত্রটা এখানে লাগছে সেটা হচ্ছে যে কস থিটা, ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে কি সেক থিটা, এই অনুযায়ী এখানে কিছু নেই, মানে তো ওয়ান বাই কস স্কোয়ার জেড মানে সেক স্কোয়ার জেড হয়ে গেল। তো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন সেক স্কোয়ার ট্যান এক্স হয়, তো সে অনুযায়ী সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশন হয়ে গেল ট্যান জেড প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসলো এখানে। তারপর এখানে জাস্ট জেড এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হলো, জেড মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে ফাইনালি আনসার চলে আসলো ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ঠিক আছে, হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। এরপর 25 নম্বর প্রশ্নটা দেখো, কি বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার। তো এখানে এই যে ইন্টিগ্রেশনটা কীভাবে করা হচ্ছে, প্রথমত এই অংশটা খেয়াল করো, এটাই হচ্ছে এটা। তারপর এখানে যে কাজটা করা হয়েছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান করা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান যদি ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র এক্স থাকছে, তো এটাকেই এরকম করে লেখা হয়েছে, ঠিক আছে। তার পরবর্তী যে স্টেপ, এখান থেকে এই স্টেপটা কীভাবে আসছে খেয়াল করো, এখানে যদি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার করা হয়, অর্থাৎ এরকম যদি করা হয়, এটা ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এর স্কোয়ার, তার মানে কি হবে, এটা তো সেম জিনিস, এখানে দুটো গুণ হয়ে আছে, এই জন্য একটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে কি থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এই জন্য এটা বাই এটা করলে আসবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, তারপর এই মাইনাসটা হচ্ছে এটা, তারপর এখানে কি থাকছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার। এবার এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে তোমরা, যদি এরকম ফর্মে কোনো ইন্টিগ্রেশন আসে যে বাইরে ই টু দি পাওয়ার এক্স আছে আর ব্র্যাকেটের মধ্যে এরকম দুটো টার্ম আছে এবং একটাকে ডেরিভেটিভ করে আরেকটা যদি আসে, এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মানে বিষয়টা তোমরা এরকম করে মনে রাখতে পারো যে ওয়ান বাই এক্সের যে ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ সেটা হচ্ছে কি মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার। তো সে অনুযায়ী ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের স্কোয়ার। তো এরকম ফর্মে যদি থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথমে যেটা আছে এটাকেই মানে জেড ধরতে হবে বা এটাকে
সাবস্টিটিউট করতে হবে। তো এখানে দেখো সেটাই করা হয়েছে, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স। ঠিক আছে, এবার এখানে জাস্ট বোথ সাইড এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, অর্থাৎ জেড এর ডেরিভেটিভ হচ্ছে ডিজেড বাই ডিএক্স, আর এখানে এটাকে ধরো, এটাকে ইউ মনে করো, এটাকে ভি মনে করো। তো সেই অনুযায়ী এখানে কি হচ্ছে, যে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, তারপর ইউ ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, অর্থাৎ 1/1 প্লাস এক্সের যে ডেরিভেটিভ সেটা হবে কি মাইনাস 1/1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এই অনুযায়ী এটা মাইনাসটা আসছে। তারপরে এখানে জাস্ট ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নেওয়া হয় তাহলে এখানে 1/1 প্লাস এক্স থাকছে, আর এখানে 1/1 প্লাস এক্সের হোল স্কোয়ার থাকছে। এবার এই অংশটা খেয়াল করো আর এই অংশটা খেয়াল করো, দেখো সেম। তো এটা মানে কি ডিজেড, এই জন্য এটার পরিবর্তে, এর পরিবর্তে মানে এখানে পরবর্তী স্টেপে কি হচ্ছে, জাস্ট ডিজেড হয়ে যাচ্ছে। তো কিছু নেই মানে 1 আছে, বা শুধুমাত্র ডিজেড থাকলে তার ইন্টিগ্রেশন শুধুমাত্র জেড হবে, এক্স থাকলে যেমন এক্স হয়। আর এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি নিয়ে আসা হয়েছে। তারপরে এই জেডের যে ভ্যালু, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 প্লাস এক্স বা ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স, এটাকে বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে দেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে এখানে আনসার। তো আজকের ভিডিওতে এই 25 নম্বর পর্যন্ত কোশ্চেন আনসার আলোচনা করা হলো। এর পরবর্তী যে সমস্ত কোশ্চেন আনসার আছে সেগুলো অবশ্যই পরবর্তী পার্টগুলোতে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যে সমস্ত ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সেগুলো যারা দেখোনি, এখানে এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই।